নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আমি পারুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো বোঁদের লাড্ডু, নারকেল দিয়ে বোঁদের লাড্ডু। তো দেখুন, আমি এখানে বেসন নিয়েছি বোঁদে বানানোর জন্য। এটা ঝপ করেই হয়ে যাবে, অল্প সময় লাগে, খুব বেশি সময় লাগে না। তো বন্ধুরা দেখুন, আমি এখানে অল্প বেসন নিয়েছি, খুব বেশি নিইনি, বাস 50-50-এর মতো বেসন নিয়েছি। যেহেতু আমি গোপালের জন্য লাড্ডু বানাবো, তাই অল্পই বানাবো, বেশি করব না। তো দেখুন, আমি এখানে বেসনটার মধ্যে এবার দেব কিছুটা, দেখুন, কর্নফ্লাওয়ার, বাস অল্প করে, একদম অল্প, খুব বেশি দেব না। দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার দেব অল্প খাবার সোডা বা বেকিং পাউডার, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন। বেকিং সোডা দিলেও হবে আর খাবার সোডা দিলেও হবে, বাস যাই দেবেন একটা দেবেন, অল্প দেবেন, খুব বেশি দেবেন না। আর এই যে এখানে দেব অল্প লবণ, ব্যাস আর কিছু দেব না। এই কটা উপকরণ দিয়েই হয়ে যাবে। এবার আমি ভালো করে এগুলো মিশিয়ে নেব। এবার জল দিয়ে ভালো করে গুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে চামচ দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিচ্ছি, কিন্তু খুব ঘন করব না, আবার খুব পাতলাও করব না। অল্প অল্প করে জল দেব, একবারে জল দেব না। একবারে জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে জল দেব। আপনারাও কিন্তু অল্প করে জল দিয়ে মাখবেন, একবারে বেশি জল দিয়ে মাখবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই অল্প সময় লাগে বানাতে, খুব বেশি সময় লাগে না। তো আমার অল্প সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। এটা ভালো করে আমি ফেটে নেব, যাতে একটাও দানা দানা ভাব না থাকে, ভালো করে ফেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমি ভালো করে চামচে করে কিন্তু এই যে ডেলা ডেলা ভাবগুলোকে ভেঙে ভেঙে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, এখনও ফেটাতে হবে, হয়নি, ভালো করে আর একটু ফেটাবো, যাতে একটা খুব ভালো মিশ্রণ তৈরি হয়, একটাও ডেলা ভাব না থাকে। তো আপনারাও এরকম করে অনেকক্ষণ ধরে ফেটে নেবেন। তো বন্ধুরা দেখুন, আর একটু ফেটেছি, এই যে এরকম হয়েছে, আর একটু ভালো করে মেখে নেব। আপনারাও কিন্তু ভালো করে মেখে নেবেন। আমি চামচে করেই এটা ভালো করে ফেটে নিচ্ছি। মাখতে বেশি সময় লাগে না, অল্প সময় লাগবে। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে, একটাও আর দানা ভাব নেই। কিন্তু আমি কিন্তু এতে খুব বেশি উপকরণ দিইনি, অল্প করেই দিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার এটা ফেটানো হয়ে গেছে। এবার আমি রেখে দেব আর চিনির শিরাটা বানিয়ে নেব। তো প্রথমে আমি চিনির শিরাটা বানাবো, তাই সেই জন্য একটা প্যান বসালাম, গ্যাসটা অন করে নেব। প্যান বসিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। তো দেখুন, আমি কিছুটা 4 চামচ মতো চিনি নিয়েছি। এবার ওই বাটির মাপেই 4 চামচ মতো জল আমি দিয়ে দেব। তো দেখুন, দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ভালো করে চিনিগুলো এর মধ্যে মিশিয়ে নেব।
আমি ভালো করে এটা নেড়ে নেড়ে চিনিগুলো গলিয়ে নেব। গলিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। দেখুন চিনির শিরাটা। তো দেখুন আমার চিনিগুলো কিন্তু গুলে গেছে, এই দেখুন। তো বন্ধুরা, লাড্ডু তো অনেক রকমেরই বানানো যায়। আমি হাতের কাছে যেটা ছিল নারকেল ছিল, তাই ভাবলাম একটু নারকেল দিয়ে আর এই বোঁদে দিয়ে একটু লাড্ডু বানাই। তো আজকে শনিবার গোপালকে দিয়েছিলাম সকালে। গোপালকে সকালে দিয়েছিলাম বাতাসা আর হচ্ছে মিছরির দানা, আর এবার সন্ধ্যাবেলায় দেব এই মতিচুর নারকেল আর বোঁদের লাড্ডু। তো দেখুন বন্ধুরা, আমার শিরাটা প্রায় হয়ে গেছে। শিরাটা একটা বেশি ফোটাবো না, বেশ একটা হাত দিয়ে দেখবো একটা তার মতো কাটছে বা একটা সুতো কাটছে, ব্যাস তখনই জানবেন যে শিরাটা হয়ে গেছে। এর থেকে বেশি করলে আর হবে না। তো আমার শিরাটা হয়ে গেছে। এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমার 5 মিনিট মতো সময় লাগলো, এর বেশি সময় লাগলো না। তো শিরাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে রেখে দিলাম পাশে। এবার আমি কড়াই বসিয়ে দেব। তো দেখুন তেল গরম হয়ে গেছে, আমি অল্প কটা দিয়ে দেখছিলাম। ভালোই হচ্ছে, এর থেকে বেশি আর ঘন বা পাতলা করতে হবে না, এটাই পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা দেখুন, আমি অল্প একটু ছাঁকনিতে করে দিয়েছিলাম, তো ওতে আর ভালো হচ্ছিল না, তাই দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি, এর মধ্যে দিয়েই অল্প করে দিয়ে ভেজে নেব। তো আমি একটু প্রথমটাতে দেখাতে পারলাম না যে গ্রেটারটা নিয়েছিলাম, তো আমার ছোট বাচ্চা রয়েছে, তো ফোনটা একবার নিয়ে নিয়েছিল, তাই কিছু মনে করবেন না। তো দেখুন আমি এরকম একটা গ্রেটারে করে চামচে করে অল্প অল্প দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু লাল করব না।
তো আমি আবারও কিছুটা ভেজে নেব। এরকম করে আবার আমি কিছুটা ভেজে নেব। তো বন্ধুরা, এরকম করে গেটারে করে করলে কিন্তু ছোট ছোট হয়। আমি ছোট সাইজেরই একটা গেটার নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে চামচে করে ব্যাটারটা দিয়ে একটু এরকম করে দিলেই পড়ে যাবে ছোট ছোট। দেখুন, এ কিন্তু খুব বেশি বড় হচ্ছে না। আবার খুব বেশি করে দিয়েও ভাজবো না, 1 চামচ করে দিয়েই ভাজবো। তো বন্ধুরা, আপনারা চাইলেন বেশি বেশি করে দিয়ে বা অনেক বেশি তেল দিয়ে একবারে ভেজে নিতে পারেন। আমি কিন্তু অল্প অল্প করেই ভাজলাম, যেহেতু গোপালের লাড্ডু বানাবো, অল্পই বানাবো। তো দেখুন, আর আমি কিন্তু আগেরটা তুলে নিয়েই কড়া থেকে তুলেই কিন্তু শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এইগুলোও দেখুন হয়ে গেছে। এগুলোকেও নিয়ে আমি কিন্তু শিরার মধ্যেই দিয়ে দেবো, চিনির শিরাটার মধ্যেই দিয়ে দেব। চিনির শিরার মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এতে কোনো ফুড কালার ব্যবহার করিনি। তো দেখুন, আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এই দেখুন, শিরার মধ্যে দিয়েছিলাম, বেশ রস ঢুকে বেশ নরম হয়ে গেছে, ফুলে গেছে। এবার আমি ছেঁকে তুলে নেব। সবগুলোই ছেঁকে তুলে নেব, রস ঝরিয়ে ঝরিয়ে কিন্তু আমি তুলে নেব। আর এই চিনির শিরাটা কিন্তু আমি ফেলবো না, এটা আমার পরে কাজে লাগবে, এটা রেখে দেব। তো দেখুন, আমি সব এই চাকুরির মধ্যে ছেঁকে নিচ্ছি, যাতে চিনির শিরাটা খুব বেশি না থাকে। ছেঁকে নিলাম, একটু বসিয়ে রাখলাম 1 মিনিট মতো, যাতে চিনির শিরাটা ভালো করে ঝরে যায়। তো এবার আমি একটা জায়গায় ঢেলে নেব। তো দেখুন, আমি ঢেলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি ঢেলে নিয়েছি, এরকম হয়েছে। তো দেখুন, তো এবার আমি পরেরটা করে নেব। এটা রেখে দেব সাইডে রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে নিলাম। এর মধ্যে এবার নারকেল কুড়া দিয়ে দেব। তো দেখুন, আমি একটা নারকেল তার একটা মালা নিয়েছি, ফাটিয়ে একটা মালা কুড়ে নিয়েছি। নারকেল কুড়ানোটা আর আপনাদেরকে দেখালাম না, নারকেল কুড়িয়ে নিয়েছি। এটা কিন্তু আগে কুড়িয়ে রাখা ছিল না, আমি এটা ভেজেই এই নারকেলটা ভেঙে কুড়িয়েছি। এটা কিন্তু টাটকা নারকেল কুড়া, দোকানের না। আমি বেশ কিছুক্ষণ একটু উল্টে পাল্টে নেড়ে নেব। এটা খুব বেশি লাল করে ভাজবো না। আমি কিন্তু এখনও চিনি দিইনি,
আপনারা দেখুন আমি কিন্তু এখনও এর মধ্যে চিনি দিইনি, এমনি একটু নেড়ে নিলাম। যেহেতু কাঁচা নারকেল এর একটু রস বেশি, তাই একটু নেড়ে নিলাম আগে। তো বন্ধুরা, আপনাদের কাছে শুকনো ঝুনো নারকেল থাকলে তো খুব ভালো হয়। আমি কাঁচা নারকেল নিয়েছি। এই দেখুন, এবার সেই এক্সট্রা শিরাটা যে ছিল ওইটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মেশাবো যাতে চিনির শিরাটা আঠালো ভাব আসে। তো আমার কাছে শুকনো নারকেল ছিল না, কাঁচা নারকেলই ছিল, তাই আমি কাঁচা নারকেল দিয়েই করলাম। আপনারা কিন্তু শুকনো নারকেল দিয়েও করতে পারেন, আবার কাঁচা নারকেল দিয়েও করতে পারেন। যদি কাঁচা নারকেল দিয়ে করেন তাহলে বন্ধুরা একটু এরকম করে আগে নারকেলটা শুধু খোলায় একটু নেড়ে নেবেন। তো আমি আরও বেশ খানিকক্ষণ নাড়ব। তো দেখুন আমার নারকেলগুলো কিন্তু অনেকটাই শুকনো ভাব এসে গেছে, আর রস ভাব নেই। দেখুন, খুব বেশি রস ভাব নেই। তো বন্ধুরা, এটা খেতে কিন্তু খুব ভালো হয়, খুব ভালো লাগে, আর অল্প সময় লাগে, খুব বেশি সময় লাগে না। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করবেন। তো দেখুন আমার নারকেলটা অনেকটাই শুকনো ভাব এসে গেছে। এবার ওই বোঁদেগুলো যে ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এবার ভালো করে দেখুন নেড়ে ভালো করে মিশিয়ে নেড়ে নেব, যাতে লাড্ডুর আঠালো ভাব আসে, যাতে পাকটা ভালো হয় সেই মতো আর খানিকক্ষণ আমি নেড়ে নেব। দেখুন আমার আঠালো ভাব চলে এসছে। তো আপনারা চাইলে এর মধ্যে এলাচ গুঁড়ো দিতে পারেন। আমি কিন্তু এখানে এলাচ গুঁড়ো বা এক্সট্রা কিছু মশলা দিতে চাইছি না। এমনিই করলাম। তো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এটা প্লেট নিয়েছি, এর মধ্যে নারকেলটা সব নামিয়ে নেব। তো আমার এটা নারকেলের পাকটা খুব ভালো করে পাক দেয়া হয়ে গেছে। আমি সবটাই এর মধ্যে তুলে নেব। সবটাই তুলে নিলাম। এবার একটু ঠান্ডা হোক, এমন ঠান্ডা হবে যেন হাত দেওয়া যায় সেই মতো ঠান্ডা করে তারপরে আমি নাড়ুগুলো পাকাবো। তো বন্ধুরা দেখুন, আমি বেশ কিছুক্ষণ রেখেছিলাম, হাত দেওয়া যাচ্ছে আর খুব একটা গরম নেই। তো এরকম থাকতেই আমি এবার লাড্ডুগুলো পাকিয়ে নেব।
তো দেখুন আমি হাতে করেই পাকাচ্ছি, কিছুই দিইনি, যেহেতু এতে রস আর চিনি আছে তাই চিনির একটু রস ভাব রয়েছে। তো দেখুন এরকম হয়েছে আমার লাড্ডুগুলো। আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব। তো দেখুন হাতে চিপে চিপে ভালো করে গোল করে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে একদম, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এতে কিন্তু আমি কোনো রং ফুড কালার দিইনি যাতে অন্য কোনো রং আসে, এমনিই করেছিলাম। তো দেখুন এতেই কিন্তু খুব সুন্দর রং এসেছে আর খুব সুন্দর লাগছে দেখতে। আমি অল্প অল্প করে নেব আর লাড্ডুগুলো পাকিয়ে নেব। তো দেখুন গোল করে এরকমভাবে আমি পাকাচ্ছি। এখন কিন্তু খুব গরমও নেই বা আবার খুব ঠান্ডাও না, হালকা হালকা গরম আছে। ওই অবস্থায় কিন্তু লাড্ডুগুলো সব পাকিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে। এটা বানাতে কিন্তু কম সময়ে লাগে, খুব বেশি সময় লাগে না। দেখলেন তো আপনারা, আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি, অল্প সময়ই লেগেছে। তো বন্ধুরা আমি এরকমভাবে সবগুলোই কিন্তু পাকিয়ে নেব। দেখুন আমার কিন্তু ভেঙে যাচ্ছে না, খুব সুন্দর হচ্ছে, গোল ভাব হচ্ছে। ভেঙে যাচ্ছে বা ফেটে যাচ্ছে সেরকম কিন্তু কিছুই হচ্ছে না। দেখুন আমার কিন্তু অনেকগুলি হবে, আধখানা মালা আর 50 বেসন নিয়েছিলাম। তো দেখুন আমার অনেকগুলোই লাড্ডু হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন একবার। খুব অল্প সময়ে অল্প উপকরণে ঝপ করে হয়ে গেল। তো বন্ধুরা আপনারাও বাড়িতে একবার বানাবেন, অবশ্যই বানিয়ে খাবেন। আর চাইলে আপনাদের গোপালকেও আপনারা দিতে পারেন। তো দেখুন কত সুন্দর হয়েছে লাড্ডুগুলো। এই দেখুন আমি হাতে একটা তুলে নিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে দেখুন, রসালো ভাব হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে লাড্ডুগুলো, আমার কিন্তু একটাও ভাঙেনি। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।